এক স্কুল ছাত্রীর খাতা প্রয়োজন। সে কি করেছে, তার বাড়ির পাশে যে ছোট্ট একটি স্টেশনারি দোকান আছে, ছোট্ট একটি বাজারের সাথে যে স্টেশনারি দোকান, সেখানে যায় খাতা কেনার জন্য। খাতা কেনার সময় সে যখন দোকানের ভিতরে ঢুকে যায়, তখন তার ভিতরে উৎপেতে আগে থেকেই বসা ছিল দুইজন বখাটে যুবক। সেই যুবকেরা তার উপরে আক্রমণ চালায় এবং এই মোমেন্টে ওই দোকানি কি করে, বাইরে থেকে শাটারটি নামিয়ে দেয়। শাটারটি নামিয়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেয়। ওই দুইজন বখাটে যুবক তাকে আগে থেকেই অনৈতিক প্রস্তাব এবং ডিস্টার্ব করে আসতেছিল। যখন সে তাদের এই অফারে রাজি না হয়, তখন তারা উৎপেতে এভাবে বসে থাকে এবং তাকে অ্যাটাক করে দোকানের মধ্যে। সাথে দীর্ঘ 4 ঘন্টা যাবৎ অনৈতিক কার্যকলাপ করে ওই দুই বখাটে। তার চিৎকার চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচিতে বাইরে থেকে লোকজন অনেক চেষ্টা করে খোলার জন্য। ইন দ্য মিন টাইম ওই দুই যুবকের এক যুবক যখন অনৈতিক কার্যকলাপ করে, আরেকজন তখন তা ভিডিও ধারণ করে। এক পর্যায়ে বাইরের লোকজন তালা ভেঙে দোকানের শাটার খুলে তাকে উদ্ধার করে এবং তরুণীকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, তরুণী তার বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি করে। কান্নাকাটির পরের দিন সকালবেলা তরুণীর ঝুলন্ত লাশ মানুষ উদ্ধার করে তার রুম থেকে। এটা কি শ্লীলতাহানি শুধুই, নাকি কোনো হত্যাকাণ্ড? আসলে এটি একটি সুস্থ মস্তিষ্কে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের কি বিচার হয়? আসুন আমরা এলাকাবাসীর কথা, যে বাবা মা, তাদের কথা শুনে আসি। দোকানের মধ্যে আটকে রেখে গলায় ছুরি ধরে নিষ্পাপ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় দুই বখাটে সন্ত্রাসী। চিৎকার করতে গেলেই ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়ার ভয় দেখায় তারা। প্রাণের ভয়ে দুঃসহ নির্যাতনেও চুপ থাকে সে। প্রায় 4 ঘন্টা পর তাকে উদ্ধার করে এলাকাবাসী। এর পরদিনই বাড়িতে মেয়েটি ঘর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবার বলছে, কেবল ধর্ষণ নয়, এটি একটি হত্যাকাণ্ড। আমি বিচার চাই, আমার মেয়ের দর্শনের বিচার চাই। আইসে দেখি আমার বাইক এরা লেগে গেছে, লাশ পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম থেকে আনছে, আনার পরে দিনে 12টা বাজে আইসি। আসার পরে আমরা জোহরের নামাজের পরে তারা দাফন করি। আসিলাম এখানে, আমার কোনো বিচার পাইনি। আমি থানায় গেছিলাম, থানায় আমার মামলা নেই। আমরা রেকর্ড আসুক, তারপরে আমরা মামলা নেব। কোনো বিচার পাই নাই, গরিবের জন্য কোনো, আমাদের জন্য কোনো আইন নেই। উপর দিয়ে ফোন দিতে আছে না কি রকম কি করতে আছে, কিন্তু আমাদের কোনো এত বড় একটা ঘটনা হয়ে গেছে, তার পক্ষে আমাদের কোনো সুষ্ঠু বিচার দরকার। তারা দিব্যি আরামে করতে আছে, অথচ বকতে আছি আমরা। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। প্রতিদিনের মতো গত 27 জুন সকাল 10টার দিকে খাতা কেনার জন্য স্কুলের পাশের বাজারে একটি লাইব্রেরিতে ঢোকে মুক্তা। এ সময় হঠাৎ করে স্থানীয় দুই বখাটে জুবায়ের ও ফয়সাল ভেতরে ঢুকেই দোকানের শাটার টেনে দেয়। তাদের ভেতরে রেখেই বাইরে থেকে তালা লাগিয়ে দেয় দোকানদার সাকিব। বিষয়টি দুপুর 1টার দিকে জানাজানি হলে স্থানীয়দের চাপে সাকিব দোকান খুলতে বাধ্য হয়। ন্যাক্কারজনক এই ঘটনার পরদিনই মুক্তার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অপমানে আত্মহননের পথ বেছে নিয়েছে সে। আত্মহত্যা করছে, যে তাকে যে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর এখানে লোকজনে যা ভিডিও করছে, দেখা যাচ্ছে যে এই ভিডিওর কারণে সে রাস্তায় উঠতে পারবে না বা মানুষের সামনে যে দাঁড়াতে পারবে না, সেই কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে লজ্জার কারণে। এইটার যদি সঠিক বিচার না হয়, তাহলে এই স্কুল নিরাপদ না, এই স্কুলের কোনো ছাত্রীরা আসলে নিরাপদ না। এইরকম বহু বকাঠে আজকে এই রাস্তাঘাটে ঘুরতেছে, যারা এইরকম দুঃসাহস করতে সাহস পাবে, এই বিচার যদি না হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে একই ইউনিয়নের দুই ধর্ষক জুবায়ের ও ফয়সাল। তাদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। এরই মধ্যে থানায় অপমৃত্যুর মামলা করেছেন মুক্তা। সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং এবং সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাদের ইন্সপিরেশন যোগাবেন। ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।